যে তোমরা প্রেমিকা চলে গেছে তাতে কি হয়েছে, তোমাদের সাথে সিগারেট আছে। সিগারেটের মার্কেটিং করা, বিক্রয় করা, এই কাজটা মনোযোগ দিয়ে করতে হলে সিগারেটের প্রতি ভালোবাসা থাকতে হবে। সিগারেট খোর হতে হবে। শহর ঢাকা শহর আইসে আমার আশা পুরাইছে। আইগারামের হোলা ঢাকা শহরে আইসি চাকরি টোয়াইতাম, ইন্টারভিউ দিতে দিতে জুতা 3 জোড়া ক্ষয় হয়ে গেছে। অনার্স মাস্টার হাস করি আই আসি মহাবিপদে। আব্বা আম্মা বিদেশে হারাইতো ন, কয় তুই হোয়ালে আগচ্ছত আন্ডা আশা তুই দেশে অফিস আদালতে চাকরি করবি, তারপর তোরে সুন্দরী উগ্গা বউ বিয়ে করামু, আন্ডা মুখ উজ্জ্বল করবি। অন আই আসি মহাবিপদে। আজ যাবা যাইয়ের সিগারেট কোম্পানিত বাইবা দিবার লাই, হেতারা আবার ফার্তির স্পেশাল যোগ্যতা হিসাবে ফার্তিকে সিগারেট খোর হইতে হইব, ইটা লেখি দিছে চাকরির বিজ্ঞপ্তির ভিত্তে। অন আই তো কোনোদিন সিগারেট খাইনো, সিগারেট তো দূরে আসিলাম, আরও অনগে চাকরিটা খুব দরকার। এই জন্য হেতারা যে সত্য দিব আমি মানিলমু, চাই না চাকরিটা হয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিস্টার বাকেট? এই যে এতক্ষণ ধরে এতজনের ভাই বানিলাম, একটাও মনের মতো পাইলাম না। দেখি এবার আপনাকে দিয়ে হয় কি না। আপনি বসেন। এই চাকরি হলো সিগারেটের মার্কেটিং করা, বিক্রয় করা, এই কাজটা মনোযোগ দিয়ে করতে হলে সিগারেটের প্রতি ভালোবাসা থাকতে হবে। সিগারেট খোর হতে হবে। তয় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কত বছর ধরে সিগারেট খান? রি মাইছে রে, প্রথম কোশ্চানটাই নেগেটিভ আনসার হইব। না স্যার, সিগারেট খাওয়ার অভিজ্ঞতা আর বেশি দিনের না, তবে কথা দিচ্ছি আপনি যদি আরে চাকরির ব্যবস্থা করেন তাইলে আমি অল্প দিনের মধ্যে সিগারেট খোর হইতে হারমু। ওকে মিস্টার বাকেট, আপনি সত্য কথা বলেছেন, এইরকম লোককে আমার ভালো লাগে। আচ্ছা বলেন তো, আপনি বর্তমান বাজারে রয়েছে এরকম কয়েকটি সিগারেটের নাম বলেন। শেখ হোয়াইট, লাকি, ডার্বি, রয়্যাল, নেভি, সেনারগোল, সানমুন, গোল্ডলিপ, বেনসন, মালবোরো ইত্যাদি। আচ্ছা ধরে নিন আপনার কোম্পানিতে চাকরি হলো, এখন আপনি কোম্পানিকে কিছু আইডিয়া দেন যে কি করলে ভবিষ্যতে সিগারেট বিক্রি বাড়বে। তবে স্যার আন্নে আরে চাকরি দিলে আমি আরও রিসার্চ করবো, আরও নতুন নতুন আইডিয়া বার করবো। তবে অনজেন আন্নে আরে জিজ্ঞেস করছেন উপস্থিত তার মাথা জিডে আইয়ে আমি কয়েকটা আইডিয়া আপনারে দিয়ের। ধরেন 1 নম্বরে যারা ফেমে শেখা খাইছে তাদের ডাটা কালেকশন করতে হইব, তাদেরকে কাউন্সেলিং করতে হইব যে তোমরা প্রেমিকা চলে গেছে তাতে কি হয়েছে, তোমাদের সাথে সিগারেট আছে, আমাদের কোম্পানির সিগারেট আছে। আচ্ছা 2 নম্বরে স্যার যারা সিগারেট খোর বেকার আছে তাদেরকে চাকরি দেওয়া, যাতে করে তারা চাকরি করে বেশি বেশি সিগারেট কিনি খাইতে পারে। এরপরে 3 নম্বরে নতুন যারা ধূমপাই আছে তাদেরকে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করা। হলো না কিছুই মিস্টার বাকেট, এগুলো খুবই গতানুগতিক, অনেকেই ঘুরিয়ে ফিরিয়ে এগুলো বলেছে। আপনি স্পেশাল কি আইডিয়া দিতে পারেন যাতে আমরা আপনাকে চাকরিটা দিতে পারি? স্যার সব কিছুর মধ্যে পুরুষ মহিলা ভাব আছে, যেমন ধরেন পুরুষের জুতার ডিজাইন আর মহিলার জুতার ডিজাইন আলাদা। আমরা যদি মহিলা বাসন সিগারেট বাইর করতাম হারি তাহলে সব মহিলা কাস্টমার আমাদের হইব, কারণ বাজারে এখনও মহিলা বাসন সিগারেট অন্য কোনো কোম্পানি বাইর করতে হারে না। বাহ মিস্টার বাকেট বাহ, আপনি চমৎকার বলেছেন, আপনার এই আইডিয়াটা আমার খুবই চমৎকার লেগেছে। আপনি যখন মহিলার কথাই বললেন তাহলে আবার বলেন তো আপনি ছেলে ও মেয়ের মধ্যে কি পার্থক্য আছে? একটা মেয়ে 1 বছরে একটা বাচ্চার মা হইতে পারব, আর উগ্গা হোলা 1 বছরে 365টা বাচ্চার বাপ হইতে পারব। হো হো হো, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এবার আপনি বলুন তো বিড়ি ও সিগারেটের মধ্যে পার্থক্য কি? স্যার পার্থক্য তো অনেক আছে, তবে আমি মোটা দাগে আপনারে কিছু পার্থক্য কই দিয়ের। 1 নম্বর পার্থক্য হলো যারা খেতে কামারে চাকরি করে তারা বিড়ি খায়, আর যারা মনে করেন এসিতে চাকরি করে তারা সিগারেট খায়। 2 নম্বরে যারা মধ্যবিত্ত, পকেটে টেয়া না থাকলে হেতারা সিগারেট খায় হুডানি দিয়ে বেল্লাই, আর টেয়া শেষ হয়ে গেলে লুয়ে লুয়ে স্যার বিড়ি খায়। তারপরে 3 নম্বরে হইলো সিগারেট খাইলে মুখে দুর্গন্ধ কম হয়, বিড়ি খাইলে দুর্গন্ধ বেশি হয়। 4 নম্বরে হইলো মহিলারা সিগারেট খায়, মহিলারা বিড়ি খাইতে পারে না। বাহ মিস্টার বাকেট সাহেব, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, আপনাকে আমাদের কোম্পানিতে দরকার। আপনি কালকে থেকে জয়েন করেন, ধরেন এখন আমার থেকে নিয়ে মনের সুখে একটা সিগারেট খান। থ্যাংক ইউ স্যার, আমার চাকরি দিবার লাই। সিগারেট দেন, সিগারেট ধরাই, যেহেতু সিগারেট কোম্পানিতে চাকরি নিছে সিগারেট খাওয়ান লাগবো। Thanks for watching my video.